गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू दीपांजना's चैनल। तो आज के एসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারা দিন কোনো ব্লগ বানাইনি, মানে ডেইলি ব্লগ বানাইনি। তো আজকের ভিডিওটা খুব সিম্পল একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে গিয়ে পরে দিয়ে আমরা যেই সব জামা কাপড় লাড্ডুর জন্য টুকটাক আমরা কিনেছি বা লাড্ডুর মামাবাড়ির দাদু দিয়েছে বা আরো অন্যান্য যারা দিয়েছে, যেমন সাগর দাদারা কালকে এসেছিল, ওরা দিয়ে গেছে। তো সেই জামাগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জামাগুলো ধুয়ে দিয়েছি, একটু একটু ভিজে আছে এখনো। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ভ্লগ ভিডিও বানাইনি, সেহেতু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই জামাগুলো। তো একটা শর্ট ভ্লগ, মানে ছোটোখাটো একটা ভ্লগ ভিডিওই বলতে পারো এটা, তার মধ্যে দিয়েই আমি শেয়ার করছি। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। তো উইদাউট এনি ফার্দার এডিও লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই দেখাই, এই যে এটা একটা ওর ফুল হাতা টি শার্ট। ফুল হাতা টি শার্টের সঙ্গে আজকে এরম ভাবেই দেখাচ্ছি আর কি। ফুল হাতা টি শার্টের সঙ্গে এই যে ফুল প্যান্ট একটা। তো এটা ওকে দিয়েছে ওর বড় পিসি। হ্যাঁ, এটার পরে দেখাই আর একটা জামা। তো নেক্সট দেখাচ্ছি, দেখো এই একটা জামা, ওই জাম্পস্যুট টাইপের লাড্ডুর। এই যে ভিতরে গেঞ্জি আছে, গেঞ্জির এখানে একটা সুন্দর বো আছে। আর এই যে দেখো, ওই বললাম যেমন জাম্পস্যুট টাইপের। আর এই জামাটায় দেখো একটা খুব সুন্দর টেডি টাইপ করা আছে সামনেটা। এই যে দুটো হাত এরকম বের করে আছে টেডি। এটার কালারটা ঠিক ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কালারটা হচ্ছে ঠিক বিস্কিট কালার না, বিস্কিট কালারের থেকে আরেকটু ডিপ। তো এটাও খুব সুন্দর হয়েছে। এই একটা জামা কেনা হয়েছে ওর। তো আর একটা জামা দেখো, নেক্সট হচ্ছে এটা ওকে কিন্তু আমার বাবা কিনে দিয়েছে, মানে আমার বাবা টাকা দিয়েছিল, মানে ওর মামাবাড়ির দাদু টাকা দিয়েছিল, সেই টাকাটা দিয়ে এই জামাটা কিনেছি আমরা। এটা ফুল হাতে একটা টি শার্ট, কালারটা হচ্ছে মানে ফেডেড পার্পেল আর হোয়াইট কালার, এটা ফোনে বোঝা যাচ্ছে না। তো এই জামাটাও খুব সুন্দর হয়েছে। তারপর চলো নেক্সট দেখাই। তো নেক্সট হচ্ছে এই আর একটা টি শার্ট, ফুল হাতা টি শার্ট আর ফুল প্যান্ট। যেহেতু সামনেই শীত পড়ে যাচ্ছে, সেই জন্যে আর বেশি ছোটোখাটো জামা কাপড় কেনা হয়নি বা হাফ হাতা টি শার্ট কেনা হয়নি। এরকম ধরনের ফুল প্যান্ট ফুল হাতা টি শার্ট কিনেছি যেহেতু শীত পড়ে যাচ্ছে। আর এটাও কিন্তু দিয়েছে লাড্ডুর মামাবাড়ির দাদু, মানে আমার বাবা। তো এটা কিন্তু স্কাই কালারের, এটাও খুব সুন্দর হয়েছে জামাটা। তো চলো এরপরে দেখিয়ে দিই আর একটা। তারপর দেখিয়ে দিই তোমাদের এই যে একটা খুব সুন্দর টি শার্ট আর তার সঙ্গে এরকম একটা হাফ প্যান্ট। তো এই টি শার্টটা দিয়েছে, টি শার্ট আর হাফ প্যান্টের সেটটা দিয়েছে হচ্ছে সাগর দাদারা, মানে দাদা ভাইরা। কালকে যে ওরা এসছিল, এসে এইটা দিয়ে গেছে। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু আমরা প্রত্যেকটা জামাই লাড্ডুর জন্য একটু বড় বড় কিনি, ওরাও একটু বড় কিনেছে যাতে ও অনেকদিন পরতে পারে। এটাই কিন্তু বেস্ট, ঠিক আছে? মানে বড় জামা হলে বেশ কয়েকদিন পরতে পারবে, ছোট জামা কিনলে বেশি দিন পরতে পারবে না। জামাটা দু তিন চারবার পরে তারপর কিন্তু সেই পরেই থাকবে। একটু বড় হলে জামা কি হয়, ভালো হয়, অনেক দিন পরা যায়। তো আমরা বেশিরভাগ জামাই লাড্ডুর একটু বড় কিনি। তো নেক্সট দেখাচ্ছি তোমাদের যেটা, সেটা হচ্ছে এটা একটা সুন্দর তো আমার ফোনের ব্যাটারিটা কমে গেছে, চার্জটা কমে গেছে, সেই জন্য ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এটা এইভাবেই দেখাই তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর স্যুট সেট আছে। এটাও কিন্তু লাড্ডুর মামাবাড়ির দাদু কিনে দিয়েছে লাড্ডুর জন্যে। এটা নিয়ে এসছিল হচ্ছে যেদিন বিশ্বকর্মা পুজোর দিন এসছিল এখানে লাড্ডুর দাদু, সেদিন কিন্তু এই জামাটা নিয়ে এসছিল কিনে। তো এই জামাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা বিয়েবাড়িটারই কোনো অনুষ্ঠান হলে পরে যেতে পারবে, এমনিতেও পুজোর মধ্যে একদিন পরাবো। তো এই হলো লাড্ডুর জামার কালেকশন সব। আর লাস্ট একটা দেখাই, এটা হচ্ছে আমার জন্য এনেছিল দাদা ভাই আর দিদি, এই কুর্তিটা। তো এই কুর্তিটা খুব সুন্দর হয়েছে, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আর কুর্তির কাপড়টাও খুব সুন্দর সফট, এই যে প্রচণ্ড সফট কাপড়। তো এটা আমি পরলে খুবই আরাম পাবো। তো যাই হোক, চলো এই ছিল লাড্ডুর আর আমার একটা জামার কালেকশন। তো
এই বছর কিন্তু লাড্ডু একদম মানে কি বলবো, কালেকশন, লাড্ডুরই জামার কালেকশন অনেক হয়েছে। তো ও এখন ছোট, ওরই হবে, এটাই হওয়া স্বাভাবিক। বাচ্চাদেরই জামা কাপড়ের কালেকশন বেশি হয় পুজোর সময় বলো, যে কোনো টাইমে বাচ্চাদেরকে সবাই দেবে, এটাই স্বাভাবিক। আর যাই হোক, টোটাল লাড্ডুর কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে। আমি আজকে ধোয়ার সময় লাড্ডুর কটা ড্রেস হয়েছে আমি গুনছিলাম, তো একটা কম 20টা, মানে টোটাল 19খানা ড্রেস হয়েছে লাড্ডুর। তোমরা একবার দেখো, জাস্ট এক ঝলক। এ দেখো, এখান থেকে শুরু, ওই যে ওইখান থেকে শুরু হয়েছে লাড্ডুর ড্রেস, ধুয়ে দিয়েছি দেখো, এই যে চলছে সেই অবধি। আবার এই দিকের দড়িটাতেও কিন্তু লাড্ডুর ড্রেস আছে অনেকগুলো। তো এই ছিল লাড্ডুর ড্রেসের কালেকশন। আর আমার কয়েকটা মানে আমি আমার জন্য দুটো যেটা কিনেছিলাম, প্রথমে মা কিনে দিয়েছিল আর রাজা কিনে দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা দাদা ভাইয়া দিদি এসেছিল কালকে, এসে দিয়ে গেল, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কেনা হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিও বানাইনি, কেন সকাল থেকে শরীরটা ভালো ছিল না, সেজন্য আর ব্লগ ভিডিও বানাইনি। তাই ভাবলাম কালকে কি ভিডিও পোস্ট করবো, ভিডিও তো পোস্ট করতে হবে একটা। তাই ভাবলাম এখন একটা এরকম ছোটোখাটো শর্ট একটা ভিডিও তৈরি করি, মানে মিনি ব্লগ একটা, তোমরা পেয়ে গেলে। ড্রেসের কালেকশন দেখিয়ে দিলাম কয়েকটা, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, এই ভিডিওটা আমি এন্ড করবো না, এরপরে কি করছি না করছি চলো এরপরে টুকটাক একটু দেখিয়ে দেবো। তো যেহেতু মিনি ব্লগ বলছি, সেহেতু অন্যান্য সময় আমি তোমাদেরকে সারাদিন, মানে সকাল থেকে শুরু করে মোটামুটি বিকেল অবধি, সন্ধে অবধি শেয়ার করি কি করছি না করছি। এখন তো সন্ধে হয়ে গেছে, আর এখন আমি কি করছি না করছি চলো একটু শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো, দেখতে পাবে যদি সুযোগ পাই। তো এই যে এখানে দেখো, আমি এখন তরকারি গরম করতে এসেছি আর একটা ডিম ভাজছি, ডিম ভাজবো। এই যে এখানে গ্যাস জ্বালিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে ভাজবো ডিমটা, এই রাতের খাওয়া দাওয়ার জন্য। তো চলো এখন ডিমটা ভেজে নিই, তরকারি গরম করে নিই, তারপর রাতের খাবারটা কমপ্লিট করব। এখানে দেখতে পাচ্ছ আমি চামচ দিয়েই আর কি সব করছি, লাস্টে যখন আর হচ্ছে না তখন কিন্তু আমি খুন্তি নেব। তো এই যে আর হচ্ছিল না বলে চামচ দিয়ে, তো এবার আমি খুন্তি নিয়েছি, খুন্তি দিয়ে আর কি ডিমটা উল্টে নিলাম। যাই হোক, চলো এখন রেডি করে নিই। তো আমি এখন ভাত খাবো, এই যে এখানে ভাতটা আছে, যতটা লাগবে নেব। আর তার সঙ্গে আছে এখানে হচ্ছে লাউ আর ডালের বড়া দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি একটু। আর এখানে আছে হচ্ছে আলুর তরকারি, এই যে আলুর তরকারি। আর রাজা রাতে তরকা দিয়ে রুটি খাবে, তো এই যে বাবা তরকা এনেছে, তো আমি এখান থেকে একটুখানি জাস্ট ট্রাই করব। তো চলো এখন খেয়ে নিই ঝটপট। আর এখানে এক টুকরো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ খেতে আমার ভালো লাগে, কাঁচা পেঁয়াজ। চলো খেয়ে নিই এখন। তো রাত্রিবেলা ভাত খাওয়ার পরে, মানে খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি রাত্রিবেলাটা আমার আর ভিডিও করা হয়ে ওঠে না, কারণ লাড্ডুকে ওই টাইমে ওষুধ খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, সেই জন্য আর ভিডিও করা হয় না। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়ি একবার, প্রচণ্ড পরিমাণে ঘুম পায় রাত্রিবেলা, সেই জন্য আর ভিডিও করি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর ড্রেসগুলো কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি, টাটা।